কষে দেখি। 1.1 এর ষষ্ঠ শ্রেণীর 8 নম্বরের দাগের অঙ্ক, 8 নাম্বার 8 বলেছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। আবার ছেলেকে দিতে গেছে, এই ভাইকে দিতে গেছে, মানে ছেলেরাই পারে। এটা নয়টা না, চিত্রের সাহায্যে। কি চিত্রের সাহায্যে? ও চিত্রের সাহায্যে না, না চিত্রের সাহায্যে আমরা করব না, আমরা এটা অঙ্কটা পুরো করব, ঠিক আছে? পুরো অঙ্কটা করব, চিত্রের সাহায্যটা পরীক্ষায় পড়বে না, পুরো অঙ্ক ক্যালকুলেশন করেই করব, ঠিক আছে? তাহলে মনে করি অনিতাদির জমি সমান 1 অংশ, এটা লিখে নাও। মনে করি অনিতাদির, এই অঙ্কটা চিত্রের মাধ্যমে করতে হবে না, শুধু অঙ্ক ক্যালকুলেশনের মাধ্যমে করো। অনিতাদির জমির পরিমাণ সমান 1 অংশ। এবার ওর ভাইকে দিয়েছে জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ। তাহলে অতএব ভাইকে দিয়েছে জমির পরিমাণ হচ্ছে 1 অংশ, তার অর্ধেকের 7 অংশ। জমির পরিমাণের অর্ধেক মানে হাফ অংশ, অর্ধেকের 7/8 অংশ, এর 7/8 অংশ, অংশ লিখে দাও। তাহলে 1 2 আর 7/8, 7/16 অংশ, ঠিক আছে? তারপরে বাকি জমি তিনি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত পাবে? তাহলে অতএব এবার বাকি জমিটা আগে বের করো। তাহলে অতএব বাকি জমি, মোট জমি 1 অংশ ছিল, তা থেকে 7/16 বাদ, ভাইকে যেটা দিয়েছে সেটা বাদ দিয়ে দাও, 7/16 অংশ। তাহলে এখানে কি 16 লসাগু, 16 1 16 হয়ে উঠে গেল, -7 অংশ। 16 থেকে 7 বাদ দিলে কত হয়? 7 8 9 10 11 12 13 14 15 16, 9 16 অংশ। এই জমিটা পড়ে আছে, এই জমিটা আবার প্রত্যেক ছেলেকে দিয়েছে, সমান ভাগে ভাগ করে দিয়েছে, 3টে ছেলেকে দিয়েছে। তাহলে প্রত্যেক ছেলে কত করে পাবে? অতএব প্রত্যেক ছেলে পাবে সমান, তাহলে 9 16 অংশ জমি ছিল, 3টে ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে, 3 দিয়ে ভাগ, তাহলে প্রত্যেক ছেলে পাবে অংশ। তাহলে 9 16 ভাগ চিহ্নকে গুণ দিলে উল্টে যাবে, 1 3 অংশ সমান 3 কতই 9, 3 3 9, মানে 3/16 অংশ প্রত্যেক ছেলে পাবে। অংশ হয়ে গেল।